584. To one who has seen the beauty of God, to see God means to become God. The birth of Brahma seems to be insignificant. Birth of Brahma means the ruler of the universe, like Yuva of the Jews or Jupiter of the Greeks. The beauty of God is to be seen in the seventh plane as shown by God the preceptor, and then one becomes self alone, Advaitam, in the shape of his own identity, and it is to be seen and heard from others. The thing must be taking place during the lifetime of the seer of God, and then all else will appear ephemeral. আহ, বলছেন যিনি ঈশ্বরের ঈশ্বরকে দেখেছেন, ঈশ্বরের রূপ সৌন্দর্য, ঈশ্বরের রূপ দেখেছেন। টু সি গড ইজ টু বিকাম গড, মানে ঈশ্বরকে দেখা মানে ঈশ্বরে পরিবর্তিত হওয়া। বার্থ অফ ব্রহ্ম সিমস টু বি ইনসিগনিফিকেন্ট, তার কাছে ব্রহ্মপদ তুচ্ছ। যে রামরূপ দেখেছে তার কাছে ব্রহ্মপদ তুচ্ছ, এই কথাটা ঠাকুর বলেছিলেন। যে সৌন্দর্য, ঈশ্বরের সৌন্দর্য। ব্রহ্মপদ কি? ব্রহ্মপদ হচ্ছে যিনি এই জগৎকে নিয়ন্ত্রণ করছেন, শাসন করছেন। ব্রহ্মাণ্ড, ইউনিভার্স, লাইক ইয়োগা অফ দ্য জিউস অর জুপিটার অফ দ্য গ্রিক্স। অন্যান্য ধর্মেও এই কথা আছে, যেমন জুদের ধর্মে জেহোবা আছেন, ইহুদিদের ধর্মে জেহোবা বিধাতা পুরুষ, গ্রিকদের জুপিটার বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ কি করে? তারা জগৎ শাসন করে, জগৎ নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে ব্রহ্মপদ। বিউটি অফ গড কি? সপ্তম ভূমিতে যখন সচ্চিদানন্দ গুরু আর আত্মাকে দেখিয়ে আত্মার মধ্যে মিলিয়ে যাচ্ছেন, এক হয়ে যাচ্ছেন, অদ্বৈতম, ইন দ্য শেপ অফ হিজ ওন আইডেন্টিটি, নিজের রূপে, স্বস্বরূপে। এটা দেখতে পাওয়া যায়, শুনতেও পাওয়া যায়, অন্যরাও বলে, তাকে বলে বিউটি অফ গড। তার রূপটা যে অন্যের মধ্যে ফুটে উঠছে, এসে জানানো হচ্ছে, ইটস টু বি সিন এন্ড হার্ড ফ্রম আদার্স। অন্য লোকে এসে বলছে আপনাকে দেখেছি। এই হচ্ছে ভগবানের রূপ। The thing must be taking place during the lifetime of the seer of God. যার ভগবান দর্শন হয়েছে তার জীবদ্দশায় এই ঘটনাটা ঘটতে হবে। সবাই তাকে এসে বলবে আপনাকে দেখেছি, তবে সেই রূপ, তবে সেই সৌন্দর্যের পূর্ণত্ব হলো, না হলে নয়। All else will appear ephemeral. বাকি সব তুচ্ছ হয়ে যায়। যখন সচ্চিদানন্দ গুরু সপ্তম ভূমিতে ভগবান দর্শন করিয়ে দিলেন, করিয়ে দেবার পর এই দ্রষ্টা তিনি এক হয়ে গেলেন, ভগবানের সঙ্গে এক হয়ে গেলেন। তারপর তার রূপ বহু মানুষের মধ্যে ফুটে উঠবে। তারা এসে তাকে জানাবেন যে আপনার রূপ আমরা দেখেছি ভেতরে, আপনাকে দেখেছি ভেতরে। এইটা তার জীবদ্দশায় ঘটতে হবে, তবেই ভগবানের রূপ, তা না হলে হলো না। 585. Living in the midst of woman and gold, it is absurd for a man to realize God. Really, no such binding exists, because if God, out of a sheer grace, frees himself from the body of a man, then and then alone God is seen. Sri Ramakrishna. It is so individualism as well as in universalism. Diamond is seen by thousands without being heard or seen. Afterwards, somehow or other, they come, see, and corroborate. It is their consciousness or life power which assumes the form of the diamond, and they see him. ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনের মাঝে থেকে ঈশ্বর লাভ হয় না।
জীবন আবার ঠাকুর অন্য জায়গায় বলছেন, সেই কথাটা দিয়ে জীবনকৃষ্ণ বলছেন যে না, এমন কোনো নিয়ম নেই, কোনো বন্ধন নেই, শর্ত নেই। কেননা ঠাকুরই অন্য জায়গায় বলছেন, আত্মা যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন তবেই মুক্তি, ঈশ্বরকে দেখা যায়, ভগবানকে দেখা যায়, ঠাকুরের কথা। তাহলে এই কথাটা বা বেষ্টি এবং জগৎব্যাপিত্ব দু ক্ষেত্রেই খাটছে। আত্মার কৃপা হলে তবেই আত্মার দর্শন, এইটা হচ্ছে বেষ্টি, ঠাকুর বলছেন। তাহলে ওমেন অ্যান্ড গোল্ড, কামিনী কাঞ্চনের কোনো ভূমিকা নেই সেখানে। আর ইউনিভার্সালিজমে তো 100% সত্যি, বিশ্বব্যাপিত্বে তো পুরোটাই সত্যি। কিরকম? মানিক মানে is seen by thousands, হাজার হাজার মানুষ মানিককে দেখেছে, তার কথা না জেনে, তাকে না দেখে, তার কাছে না এসে, না শুনে, না জেনে, তাকে আগে ভেতরে দেখেছে মানিককে। পরে কোনো না কোনো ভাবে তারা এসে পড়েছে তার ঘরে, এসে তাকে দেখে সেই দর্শনের কথা জানিয়েছে। তাদের চৈতন্য, তাদের প্রাণ শক্তি মানিকের এই রূপটা ধরেছিল, ধরে তাদের মধ্যে ফুটে উঠেছিল, তাই তারা তাকে দেখেছিল। এখানে তার কামিনী কাঞ্চনের কোনো ভূমিকা নেই। কামিনী কাঞ্চন ব্যবহারিক জগৎ, তার সঙ্গে আত্মিকের কোনো যোগ থাকতেই পারে না। আত্মিকে কামিনীও নেই, কাঞ্চনও নেই। 586. If anything is to be begged, then it must be begged of God. It is in the parable of Akbar, the Mughal emperor, and Fakir, hermit. It is dualism and illusory. A real hermit will never want, no desire to entertaining his visitors will crop up in his mind, and he will never come to Akbar to disturb him. Any desire in heart, and he is far away from attaining godhood. বলছেন যদি কিছু চাওয়ার হয় তাহলে খোদার কাছেই চাইবো, এটা সেই ফকিরের কথা। আকবর আর ফকিরের সেই গল্প। আকবর কে ছিলেন? মুঘল সম্রাট। সম্রাটের তো বাসনার শেষ নেই, তাই জন্যই তো তিনি সম্রাট, জগতের রাজা হয়ে বসেছেন, তাই না? জাগতিক বাসনা তার তো শেষ নেই, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে কোনো কিছু অস্বাভাবিক নেই। কিন্তু অস্বাভাবিক হচ্ছে ফকিরের বাসনা, দ্বৈতবাদ এবং কল্পনা। একজন প্রকৃত সাধু, এই যে ফকির, একজন প্রকৃত সাধু, তিনি কিছুই চাইবেন না, তার চাওয়ার কিছু থাকতেই পারে না। এমনকি তার কাছে যারা আসছে সেই সব অতিথিদের তিনি আপ্যায়ন করবেন, এই ইচ্ছেও তার মনের মধ্যে উঠবে না। তিনি কেন আসবেন আকবরকে ডিস্টার্ব করতে? আকবর তো প্রার্থনা করছিলেন, আকবর তো প্রার্থনা করছিলেন, তিনি কেন এসে আকবরকে বিরক্ত করবেন? করবেন না তো। তিনি যদি প্রকৃত সাধু ফকির হন, তিনি কখনোই আকবরকে এসে বিরক্ত করবেন না। তার কারণ তার মনে এরকম কোনো বাসনা জাগতেই পারে না। যদি এরকম কোনো বাসনা তার মনে জেগে থাকে যে আমার কাছে যারা আসবে তাদের আমি আপ্যায়ন করব, চাই সম্রাটের কাছে গিয়ে কিছু চাই, সম্রাট তো ফকিরদের দেন, গিয়ে দেখলেন তিনি প্রার্থনা করছেন, ওর সম্রাটও প্রার্থনা করছেন, তাহলে তোমার কাছে কিছু চাই না, খোদার কাছে চাইবো বলে তিনি ফিরে এলেন, এই ঘটনাটা ঘটবেই না। এর অর্থই হচ্ছে তিনি ঈশ্বর থেকে অনেক দূরে, ওই ফকির ঈশ্বর থেকে অনেক দূরে। এবার তাকে একটু সাইকো অ্যানালিসিস করো, দেখো ফকির গেছেন কোথায়? সম্রাটের কাছে। তার মানে তিনি চান এই সংবাদটা দিল্লির দরবারে বেশ ভালো করে প্রচার পাক। একজন ফকির সম্রাটের কাছে এসেছিলেন, নাম করা ফকির তো, ফকির এসেছিলেন সম্রাটের কাছে প্রার্থী হয়ে। আর কি প্রচার হবে? প্রচার হবে সম্রাট সেই সময় প্রার্থনায় বসেছিলেন, তিনি তার প্রার্থনা ভেঙে ফকিরের কথা শোনেননি। সম্রাটের একটা শ্রেষ্ঠত্ব প্রকাশ হবে। কত লেয়ার গল্পটা হলো। তারপরে কি হলো?
ফকির দেখলেন সম্রাট তো প্রার্থনা করছেন, তিনি উঠছেন না। প্রার্থনা শেষে সম্রাট বললেন, কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? তখন বললেন, আমি দেখলাম তুমিও চাইছো, তুমিও যদি চাও তাহলে আর আমি তোমার কাছে কেন চাইবো, আমি খোদার কাছেই চাইবো। খোদা কি চাইবে? ফকিরের বাসনা, তার কাছে যারা আসে তাদেরকে তিনি খাওয়াবেন, আপ্যায়ন করবেন। কেন ফকিরের এমন বাসনা হবে? কেন ফকিরের বাসনা হবে? ফকিরের কাছে যারা আসছে তারা কি খেতে এসেছিল? তারা তো ধর্ম পেতে এসেছিল, তাদের বাসনা ধর্ম লাভ, তাই না? আমরা যখন কোনো সাধু সন্ন্যাসীর কাছে গিয়েছি তখন কি জন্যে, সাধারণ মানুষ কেন যায় সাধুর কাছে? সাধু হতে যায়, ভগবান লাভ করতে যায়, ঈশ্বরীয় আনন্দ পেতে যায়, খেতে যায় না। খেতে তো হোটেলে যাবে, নেমন্তন্ন বাড়িতে যাবে, ফকিরের কাছে আসবে কেন? কিন্তু ফকির এই কথাটার মাধ্যমে বোঝাতে চাইছেন যে তিনি আসলে সম্রাট না হতে পারেন, কিন্তু তিনি বহু লোকের এইভাবে আপ্যায়ন করে থাকেন, চেয়ে চিনতে হলেও। কারণ ফকির তো কর্ম করবেন না, চেয়ে চিনতে হলেও তিনি এইরকম ভাবে অনেক লোকের আপ্যায়ন করে থাকেন। অহংকারের প্রকাশ হচ্ছে। যার এতটা অহংকার আছে, যার জগতে এতটা শো করবার আছে যে তিনি সম্রাটের কাছে প্রার্থী হয়ে গেছেন, যার জগৎকে বলবার আছে যে না না, সম্রাটও খুব বড় ধার্মিক, তিনি প্রার্থনা ছেড়ে ওঠেননি, এবং আবারও এটাও বলবার আছে যে ফকির ফিরে চলে এসেছেন, সম্রাটের কাছ থেকে কিচ্ছু গ্রহণ করেননি, কারণ দেবার হলে খোদাই দেবেন, এই বলে তিনি চলে এসেছেন। এই পুরো জিনিসটার মধ্যে একটা শো আছে, একটা দেখানেপনা আছে, জগৎকে দেখানো আছে। কিন্তু আমরা বুঝতে পারছি ফকির ঈশ্বর থেকে অনেক দূরে। তারপর পড়ো। 587. A thunderbolt strikes a house and it cannot affect the heavy articles in the house, but it makes the window panes rattle. Thunderbolt, symbol of Paramatma or the universal self. House, body. Heavy articles, lower portion of the body from neck downward, the physical sheath and the subtle sheath. Window panes from neck to the cerebrum, the causal body, and the zone of bliss with eyes and ears, as the vibration make their way into the seventh plane and create disturbance. এটুকু বলে নি। বলছেন বাজ পড়লে ঘরের বড় বড় ভারী জিনিসগুলোর কিছু হয় না, কিন্তু জানলার কাঁচ ঝনঝন করে ওঠে। বজ্রপাত কি? পরমাত্মা বা ইউনিভার্সাল সেলফ, পরম সত্তা, পরমাত্মা বা পরম সত্তা, তার প্রতীক। হাউস বা ঘর বা বাড়ি কি? এই দেহ। বড় বড় বস্তুগুলো হচ্ছে নিম্নাঙ্গ, দেহের নিম্নাঙ্গ। কোনখান থেকে? কোমর থেকে নয়, গলা থেকে বাকিটা, ধর, মাথা বাদে পুরো শরীরটা, এটাই হচ্ছে ফিজিক্যাল শিট, মানে অন্নময় কোষ, স্থূল শরীর। আরো আছে এর মধ্যে সূক্ষ্ম শরীরও আছে। এইগুলো হচ্ছে ভারী বস্তু। এই দেহটা তো ভারী, সত্যিই তো। আমরা তো কারণ শরীর বুঝতেই পারি না, অথচ তা দেহের মধ্যেই আছে। তাহলে এই স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, এইগুলো হচ্ছে ভারী বস্তু। ধর থেকে বাকি দেহ, ধরটা মাথার পর থেকে। আর জানলার কাঁচ কি? গলা থেকে মাথা, কারণ শরীর। তাহলে এতদিন আমরা কারণ শরীর ভাবতাম দেহে, না, দেহে নেই। কারণ শরীর তৈরি হচ্ছে ষষ্ঠ ভূমিতে, জানো, যেখানে ইষ্ট দর্শন হচ্ছে, যেখানে নানা দেবদেবীর রূপ দর্শন হচ্ছে, এই কারণ শরীর। তার আগে ধরে কারণ শরীর নেই। অন্নময় কোষ বা সূক্ষ্ম শরীর, এই দুটোর কোনোটাতেই কারণ শরীর নেই। কারণ শরীর তৈরি হচ্ছে ষষ্ঠ ভূমিতে, সৃষ্টি হচ্ছে ষষ্ঠ ভূমিতে। হ্যাঁ, কি সুন্দর বলছেন। এটা কি তুমি পড়েছো উইন্ডো পেন্স? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ভাইব্রেশন, এই and the zone of bliss, causal body and the zone of bliss, মানে
ব্রহ্মানন্দ, কারণ শরীর এবং ব্রহ্মানন্দ। কোথা থেকে? উইথ আইজ অ্যান্ড ইয়ার্স অ্যাজ আ ভাইব্রেশন মেক দেয়ার ওয়ে ইনটু দ্য সেভেন্থ প্লেন। এই গলা থেকে সহস্রার পর্যন্ত যে অংশটি, যে অংশ কারণ শরীর এবং ব্রহ্মানন্দের জায়গা, স্থান, সেখানে চোখ এবং কান, এই দুটো অর্গান কাজ করছে। তাদের ধ্বনি ঢুকবে আর চোখে দর্শন হবে। কোথায় হবে? সপ্তম ভূমিতে। এবং যদি তারা ক্রিয়েট ডিস্টারবেন্স, তারা এর ডিস্টারবেন্স তৈরি হয়। যদি চোখ কান দিয়ে কিছু ঢোকে তাহলে ওই সপ্তম ভূমিতে একটা ভাইব্রেশন, একটা কম্পন সৃষ্টি হয়, তারা ডিস্টার্ব করে। তার মানে কি এই অবস্থা তো আমাদের হয়নি, এটা বুঝবো কি করে? হ্যাঁ, যে মন যখন একদম সপ্তম ভূমিতে বসে আছে, কারণ শরীরে বা সপ্তম ভূমিতে ব্রহ্মানন্দে রয়েছে, তখন যদি বাইরে থেকে কোনো শব্দ হয় জোরালো, কান দিয়ে ঢোকে, তখন সেটা মাথায় একটা ডিস্টার্ব করে, কম্পনের সৃষ্টি করে। যদি চোখ খুলে কেউ ধ্যানমগ্ন হয়ে বসে থাকেন, তাহলে চোখেও যদি এমন কোনো দর্শন হয়, সেই দর্শনটা তার মাথায় ডিস্টার্ব করে। এটা একমাত্র আমরা দেখেছি জীবন কৃষ্ণের ক্ষেত্রে। তার ঘরে ভারী বই পড়ে গেছে, ধ্যানে একেবারে ধ্যানে ডুবে গেছেন, ভারী একটা বই পড়ে গেছে, একদম ঝপাস করে লাফিয়ে উঠেছেন বিছানার উপর, সে লাফানি কমছে না। কেন? ওই ব্রেনে প্রেশার পড়ে গেছে। হ্যাঁ, তারপর Thunderbolt is the metaphor used in the Upanishad for Paramatma, but in the rituals it is used in a queer way to worship Shiva, Vajra, or thunderbolt in the shape of a flower with incantation of some holy words, mantras is placed on the head. Such is the difference between the ritualism and the yogic realizations, and what a wonderful degradation. থান্ডারবোল্ট, বজ্রপাত কি? উপনিষদে কিন্তু স্পষ্ট করে এই রূপকটা ব্যবহার করা হয়েছে, প্রতীকটাকে বলা হয়েছে যে পরমাত্মা। বজ্রপাত হলো পরমাত্মা, পরমাত্মা সাক্ষাৎকার কি বলা হচ্ছে বজ্রপাত, একদম পরিষ্কার লেখা আছে উপনিষদে। কিন্তু আমাদের দৈনন্দিন যে সমস্ত রীতি, পুজোর রীতি মেনে চলা হয়, সেখানে এটাকে অদ্ভুত ভাবে ব্যবহার করা হয়, কোনো মানেই নেই। সেটা কি? যখন শিব পুজো করা হয়, তখন একটা ফুলকে কিছু মন্ত্রপুত করে সেইটাকে শিবের মাথায় রাখা হয় আর বলা হয় বজ্র দিলাম, শিবের মাথায় বজ্র দিলাম। কি অদ্ভুত একটা কাজ করা হয়। তা বলছেন যে রিচুয়ালিজম এবং যোগের অনুভূতি কত তফাৎ। বাইরের এই আচার অনুষ্ঠান এবং যোগানুভূতির মধ্যে কত ফারাক। কি অদ্ভুত অবনমন, নেমে যাচ্ছি আমরা। শিব তৈরি করে শিবের মাথায় একটা ফুলকে মন্ত্র পড়ে দিয়ে বলা হচ্ছে বজ্র দিলাম। আসলে যার শিবত্ব প্রাপ্তি হবে, শিবত্ব মানে একত্ব, যার শিবত্ব হবে, একত্ব হবে, বজ্র বা পরমাত্মা তার মধ্যে আপনা আপনি বিকশিত হবে। তার মধ্যে বিকশিত হয়েছে জানা যাবে কি করে? জগৎ এসে জানান দেবে, জগৎ সেই পরমাত্মাকে পাবে, জগৎ পরমাত্মায় পরিবর্তিত হবে। জগদাত্মা আর পরমাত্মা এক বস্তু, জগতের প্রতিটি মানুষ পরমাত্মা সাক্ষাৎকার করবে, পরমাত্মায় পরিবর্তিত হবে, তবেই পরমাত্মা। না হলে পরমাত্মা বলা যায় না। পরম কথাটার অর্থ বহু, সেখানেই শিবত্ব, সেখানেই শিবের মাথায় বজ্র, ফুল দিয়ে বজ্র হয় না। তারপর পড়ো। Yes, this Paramatma is seen in the seventh plane, just like a brilliant flash of lightning to pass through the cerebrum, but it is individualism. In universalism, it is in the shape of a living human being, and he is seen in the spiritual world by thousands, and in some cases living at a far distance and without being previously seen. বলছেন বেষ্টিতে পরমাত্মা সাক্ষাৎকার হয়,
বেষ্টির পরমাত্মা কি? সহস্রারে একটা জোরালো বজ্রপাতের ছবি। ধ্বনিও আসে, দেখতে পাওয়া যায় ভীষণ জোরালো একটা বাজ পড়লো। এটা কোথায় হয়? মাথায় হয়। এটা বেষ্টি। আচ্ছা, কি করে জানা যাবে এটা মাথায় হচ্ছে? বাইরে কটকট হচ্ছে রোদ্দুর, বৃষ্টি ফিষ্টি কিচ্ছু পড়ছে না, হয়তো ঘুমিয়ে পড়েছিল দ্রষ্টা, যে দেখেছে সে হয়তো ঘুমিয়ে পড়েছিল, ঘুমের মধ্যে দেখলো। সে ভাবছে এই রে বৃষ্টি পড়ছে বাইরে, নিশ্চয়ই এত জোরালো বাজ পড়লো। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দেখলো না না বাইরে খটখটে রোদ্দুর, কিচ্ছু নেই। তাহলে কোথায় হলো? তার মাথায় হলো। যদিও এটা বৃষ্টির অনুভূতি, কিন্তু এটার রেফারেন্স আছে, এর রেফারেন্স এখনো পাওয়া যায়। এবার সমষ্টিতে বা বিশ্বব্যাপীতে কি বলছেন? বিশ্বব্যাপীতে বলছেন, ইন দ্য শেপ অফ আ লিভিং হিউম্যান বিং। পরমাত্মা সাক্ষাৎকার কখন হবে? একদম জীবন্ত মানুষের রূপ যখন আত্মিকে হাজার হাজার মানুষের মধ্যে ফুটে উঠবে, যারা অনেক দূরে আছে, যারা কিচ্ছু জানে না, এই মানুষটির সম্বন্ধে কিচ্ছু জানে না, জীবন্ত মানুষটির সম্বন্ধে, অথচ সেই জীবন্ত মানুষটির রূপ তারা ভেতরে দেখছে, তখন তাকে বলা হয় পরমাত্মার সাক্ষাৎকার। পরমাত্মার সাক্ষাৎকার বজ্রপাত একটা রূপক, সেই রূপক আমরা অনুভব করেছি, কিন্তু এক্ষেত্রে আর রূপক থাকছে না, কারণ একটা মানুষকে, একটা জ্যান্ত মানুষকে দেখা মানে বস্তুতে দেখা, তাহা বস্তুতত্ত্বে পরমাত্মা সাক্ষাৎকার। 588. This very world is a fountainhead of bliss. Myth. Yes, it is so. When a man becomes a god, this life appears like an ocean of ambrosia, and he wants to have an eternal life. He does not want to part with the world, as he has become fully aware that this body is the primal cause for attainment of godhood. Even the rishis of the ancient age prayed for an eternal life so that they may enjoy this unique bliss of life eternally. They prayed, "Take me from death to eternal life." মৃত্যুর্মাম অমৃতম গামায়া। ও বলছেন এই সংসার মজার কুটি, সেটারই ইংরেজি করেছেন দিস ভেরি ওয়ার্ল্ড ইজ আ ফাউন্টেন হেড অফ ব্লিস। মাস্টারমশাই করেছেন, হ্যাঁ, গসপেল থেকে নেওয়া। এই সংসার মজার কুটি। জীবন কৃষ্ণ বলছেন হ্যাঁ সত্যি তাই। একজন মানুষ ঈশ্বরে পরিবর্তিত হলে তার কাছে এই জীবন অমৃতের সাগর হয়ে যায়। তিনি অমর হতে চান, তিনি একটি অমর্ত্য জীবন চান। কেন? তার কারণ তিনি দেহ থেকে আলাদা হতে চান না, জগৎ থেকে তিনি চলে যেতে চান না। কেন? তিনি জানতে পেরেছেন যে তার দেহই হচ্ছে ঈশ্বর লাভের একমাত্র যন্ত্র, কারণ তার দেহের মধ্যেই ঈশ্বরত্ব। তাই তিনি তা থেকে আলাদা হতে চান না, দেহ থেকে আলাদা হতে চান না। সেই নিকষা, দেহের মধ্যে আরো লীলা দেখবেন, তাই তিনি থেকে যেতে চান। এমনকি প্রাচীন যুগের ঋষিরাও এই শাশ্বত জীবনের জন্য প্রার্থনা করে এসেছেন। মৃত্যু তারাও চাননি, তারাও প্রার্থনা করেছেন অমৃত। কেন? যাতে তারা জীবনের এই পরম আনন্দটা অনুভব করতে পারেন, দেহ দিয়ে অনুভব করতে পারেন, দেহকে শাশ্বত চেয়েছেন। তাই জন্যই তারা প্রার্থনা করেছিলেন যে মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলো। 589. Put on shoes and walk on the thorns of the world. Shoes, Atma, is a self, and shoe is body. Get yourself separated from the body, then the body becomes shoes. To lose one's shoes means to be devoid of physical sense.
videho, thorns of the world. When Atma is separated from the body, the troubles, anxieties, and worries of the world cannot affect the mind. হ্যাঁ বলে নি, বলছে জুতো পরে কাঁটা বনে যাও, এই জগতের কাঁটা বনে, থর্নস অফ দ্য ওয়ার্ল্ড, জগৎ কাঁটা বন, এখানে হাঁটতে হলে জুতো পরে হাঁটো, পায়ে কাঁটা বিঁধবে না। ঠাকুরের কথা জীবন কৃষ্ণ বলছেন জুতো কি? আত্মা হচ্ছে সেলফ, আমি, এই আমি আত্মা, আর এই আত্মার জুতো কি? এই শরীর, শরীরটার জুতো যার মধ্যে আত্মা। বলছেন শরীর থেকে যদি মুক্ত হয়ে যাওয়া হয় তাহলেই শরীরটা জুতো হয়, তা নাহলে শরীর যে জুতো তার মধ্যে যে আত্মা রয়েছেন এটা জানা যাচ্ছে না। যদি আত্মা দেহ থেকে পৃথক হয়ে যায় তখন জুতোটা পড়ে থাকে শরীর। অনেক সময় স্বপ্নে অনেকে দেখেছেন যে জুতো হারিয়ে গেছে, এর মানে হচ্ছে দেহ বোধ চলে যাওয়া, বিদেহ অবস্থা, দেহ বোধ চলে যাওয়া। এই জগতের কাঁটাবন কি? যখন আত্মা দেহ থেকে মুক্ত হয়ে যায় তখন যত ট্রাভেলস, মানে যত জাগতিক যা কিছু আছে, যত শঙ্কা, ভয়, সমস্যা, জগতের যা কিছু আছে সেটা আর মনকে প্রভাবিত করতে পারে না, আত্মা দেহ থেকে পৃথক হয়ে গেছে, দেহ জুতো হয়ে গেছে। সেই জুতো পরে কাঁটা বনে মানে জগতে ঘুরে বেড়ালে কি হচ্ছে? দেহের এই সমস্ত অবস্থাগুলো, যে ভয়, শঙ্কা, সমস্যা, জাগতিক যা কিছু, তার মনকে বিরক্ত করতে পারে না, মনকে প্রভাবিত করতে পারে না। In the yoga, it means a separation of Atma and body. In the physical world, a man wearing a pair of shoes can easily walk on the thorns. Whereas in the yoga, the body becomes shoes and Atma is wearer. Sorry. When Atma and body are separated, then the six passions, the thorn cannot do any harm as the passion along with the mind are subdued. ও বলছেন যোগে এর মানে হচ্ছে আত্মা এবং দেহ। যখন জগতে একজন মানুষ ঘুরে বেড়ায় তখন তাকে কিন্তু জুতো পরতে হয়, তবেই তার পায়ে কাঁটা বিঁধবে না। জুতো পরে সে কাঁটা বনে হাঁটবে, তার পায়ে কাঁটা বিঁধবে না। কিন্তু যোগে কি হচ্ছে? দেহটা যখন জুতো হয়ে যাচ্ছে, আত্মা যখন সেই জুতো পরে দেহের মধ্যে প্রবেশ করে তখন কি হচ্ছে? তখন থর্নস ক্যানট ডু এনি হার্ম। হ্যাঁ, আত্মা আর বডি সেপারেটেড হয়ে গেল, যখন দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেল, দেহটা জুতোর মতন পড়ে রইল, তখন কিন্তু দেহের যা কিছু প্যাশন, মানে ওই 6টা রিপুগুলো তারা আর কিছু করতে পারে না, তারাই কাঁটা, ওই রিপুই হচ্ছে কাঁটা, তারা আর মনকে কিছু করতে পারে না, মনের কোনো ক্ষতি করতে পারে না। কেন? জুতো আলাদা হয়ে গেছে, দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেছে, আর জুতোর প্রয়োজন নেই, দেহের প্রয়োজন নেই। দেহের মানে দেহ বোধের। কেন? দেহর মধ্যে মিশে থাকা যে সমস্ত রিপুগুলো তারা তো তখনও জাগ্রত, তারা ভাবছে আরে একে বিরক্ত করবো আমরা, কিন্তু দেখা যাচ্ছে আত্মা প্রবল। আত্মা যখন দেহ থেকে পৃথক হন তখন সেই দেহিকে কোনোভাবে আর রিপু কিছু করতে পারে না। এই কাঁটা, জগতের কাঁটা তাকে কিছুই করতে পারে না, আত্মার জুতো পরবার দরকার পড়ে না। ঠিক আছে, এই অবধি থাক তাহলে।